السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين؟ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদ ও দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমাদের লক্ষ্যে মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে রব আমাদেরকে তৌফিক দান করেছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে সূরা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের মধ্যে মোট 30টা পারা আছে। কয় পারা? 30 পারা। 30 পারার মধ্যে সর্বশেষ 30 নাম্বার পারার মধ্যে এই সূরাটি অবস্থিত। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা আছে কতটি বলেন তো? 114টা। 114টা সূরা। কোন সূরা নাযিল হয়েছে মক্কায়, আবার কোন সূরা নাযিল হয়েছে মদিনায়। তো যে সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে সেই সূরাকে বলা হয় সূরাত মক্কি সূরা, হ্যাঁ। আর যে সূরাগুলো নাযিল হয়েছে মদিনায় সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এইজন্য এই সূরাকে মক্কি সূরা বলা হয়। সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা 8টি। কয়টি বলেন? 8টি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? 8টি। শব্দ আছে 34টা। কয়টা? 34টা। এরপরে অক্ষর আছে 159টি। অক্ষর কয়টি? 159। প্রত্যেকটা সূরার একটা নাম আছে। এই সূরার একটা কি আছে? এই সূরার নাম সূরাতুত তিন। সূরাতুত তিন। সবাই বলেন সূরাতুত তিন। তো নামকরণ অনেক সূরার মধ্যে সূরার নাম উল্লেখ থাকে, আবার অনেক সূরার মধ্যে সূরার নাম উল্লেখ থাকে না। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ পাক নাস শব্দ উল্লেখ করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাকের মধ্যে আল্লাহ পাক প্রথম আয়াতে কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম উল্লেখ আছে। সূরা ইয়াসিন, ইয়াসিনের প্রথম আয়াত কি? ইয়াসিন, সূরার নাম উল্লেখ আছে। সূরা তিন, তিনের প্রথম আয়াত কি? ওয়াতিন। এই সূরার মধ্যেও কি সূরার নাম উল্লেখ আছে। আবার অনেক সূরার মধ্যে সূরার নাম উল্লেখ নাই। যেমন সূরা ইখলাস, পড়েন তো শুরু থেকে শেষ পর্যন্ত, দেখেন তো কোথাও ইখলাস শব্দ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আছে। সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। দেখেন তো সূরা ফাতিহার মধ্যে পুরো সূরার মধ্যে কোন জায়গায় উল্লেখ আছে ফাতিহা? শুরু থেকে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। উল্লেখ আছে? কোন সূরার মধ্যে সূরার নামের অংশ উল্লেখ থাকে, কোন সূরায় উল্লেখ থাকে না। তো আল্লাহ তাআলা এখানে প্রথম শব্দ কি? প্রথম আয়াত কি? তিন।
والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ প্রথমে কসম করলেন তিন, এরপরে ওয়াজাইতুন, এরপর ওতুর সিনিন, এরপর কি ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এখানে চারটা কসম করলেন। কয়টা কসম? কসম তো আমরা কাটি, আমরা কসম করি। আল্লাহ পাকের কি কসম করার কোনো প্রয়োজন আছে? তো আমরা কসম করি কার নামে? তো আল্লাহ পাক এখানে নিজের নামে কসম কাটলেন না, আল্লাহ পাকের মাখলুকের নামে কসম করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কখন কসম কাটি? কোন বিষয়ের উপর আমরা কসম করি? ঠুনকো একটা বিষয়ের উপর আমরা কি করি না? কসম করি না। যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা দেয়, সন্তানকে বলছেন নামাজ পড়ো, হ্যাঁ, আবারও বললেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আবারও বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আবারও বলছেন নামাজ পড়ো, ভালো হয়ে যাও, নামাজও পড়ে না, ভালো হয় না, উল্টা পাল্টা চলে, উল্টা পাল্টা জিনিস সেবন করে, খায়। আপনার রাগ হয়েছে একদিন বললেন আল্লাহর কসম, তুই যদি এই হাবিজাবি খাওয়া বন্ধ না করিস, নামাজ কালাম না পড়িস, তোর কিন্তু খবর আছে। কসমটা কেন বললেন? গুরুত্ব বোঝানোর জন্য, তাই না? তো আল্লাহ পাক বহু জায়গায় এক এক শব্দ অনেক জায়গায় বলেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অনেক জায়গায় আল্লাহ পাক এভাবে বলেছেন। তো আল্লাহ পাক এখানে কসম করলেন গুরুত্ব বোঝানোর জন্য, যে বান্দা যেন আমার কথাকে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়। এই জন্য আল্লাহ পাক এখানে কসম করলেন। 2 নম্বর, আল্লাহ পাক মাখলুকের নামে কেন কসম করলেন? হ্যাঁ, আমরাও যেমন সাধারণ কোনো বিষয়ের উপর কসম করি না, তো আল্লাহ পাক এখানে যে মাখলুকের নামে কসম করেছে, এই মাখলুক এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো অতি মূল্যবান এবং দামি জিনিস। এই জন্য রব্বুল কারীম এই দামি সম্পদের উপর কসম করে বুঝাতে চাইলেন কোন কাফের, কোন ফাসিক, কোন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যদি কেউ এই ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন এগুলো নিয়ে যদি কেউ গবেষণা করে, ইনশাআল্লাহ তার ভিতরে ঈমানের মতো দৌলত রব্বুল কারীম দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলো দামি জিনিস, এজন্য রব্বুল কারীম এগুলোর উপর কসম করলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন। আল্লাহ পাক 3 ফলের কসম করলেন। 3টা কি জিনিস? তাফসীরে কুতুবের মধ্যে আছে ওয়াতিনুকুমুল্লাযী তাকুলু, হ্যাঁ, ওয়াতিনুকুমুল্লাযী তাকুলু। এই 3 এটা এমন একটা জিনিস, এটা এমন একটা ফল যেটা তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। 3 এর পরিচয় সংক্ষেপে এখানে পরিচয় তুলে ধরলেন যে 3 এটা এমন একটা ফল যেটা তোমরা খাও। যেমন হাদিসের মধ্যে আসছে, قال أبو ذر رضي الله تعالى عنه قال أهدي للنبي صلى الله عليه وسلم سلتين فقال كلوا وأكل منه أو كما قال عليه الصلاة والسلام। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ঝাঁকা ভর্তি, পেয়ালা ভর্তি 3 ফল হাদিয়া আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা এই 3 ফল এর থেকে গ্রহণ করো। ওয়া কালা মিনহু, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ঝুড়ি থেকে 3 ফল গ্রহণ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল লাউ কুলতু আন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে কোন ফল দুনিয়ায় নাযিল করেছে, তো তাহলে আমি বলতাম সেই ফলটা হলো 3 ফল। পড়েন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না ফাকিহাতাল জান্নাতি বিলা আজামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো জান্নাতি ফলের মধ্যে কোনো বিচি থাকে না। 3 ফলের মধ্যেও তোমরা যেটা দেখো এটা আসলে বিচি না, এটাও ভক্ষণ করা যায়। পড়েন সুবহানাল্লাহ। 3 ফলের মধ্যে যে ছোট ছোট বিচি দেখা যায় আসলে এটাও কি খাওয়া যায়, এটা বিচি না। 1 নাম্বার আমরা শুনলাম 3, এটা অনেক দামি জিনিস। এটা নিয়ে যদি কোন কাফের, কোন ইহুদি, কোন ফাসিক গবেষণা করে ঈমান আনতে বাধ্য হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, ওয়াজ-যাইতুন। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন যাইতুন। যাইতুন সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل زيت فاتهنوا به فإنه من شجرة مباركة أو كما قال عليه الصلاة والسلام। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু যাইত, তোমরা যাইতুনের তেল খাও, ওয়াদাহিনু বিহি, এবং এর তেল তোমরা শরীরের মধ্যে মালিশ করো। ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ, কারণ এই তেল এটা এমন একটা দামি মুবারকপূর্ণ গাছের তেল, ফলের তেল। পড়েন না সুবহানাল্লাহ। কুলু যাইত, তোমরা যাইতুনের তেল খাও, ওয়াদাহিনু বিহি, এবং তোমরা শরীরের মধ্যে এটাকে মালিশ করো, শরীরের মধ্যে লাগাও। এই জন্য বাচ্চাদেরকে আমরা সরিষার তেলের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা যাইতুনের তেলও বাচ্চাদের শরীরে লাগাবো ইনশাআল্লাহ। তাহলে বাচ্চাদের ত্বক সুন্দর থাকবে। এখন শীতের সময় যে শরীর ফেটে যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই বরকতপূর্ণ তেলের মাধ্যমে ইনশাআল্লাহ শেফা আরোগ্য দিয়ে দিতে পারে। এজন্য আমরা এগুলো লাগাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, নি'মাস সিওয়াক ওয়াজ যাইতুন মিনাশ শাজারাতিল মুবারাকাতিন ইউদিমুল ফাম ওয়া হুয়া সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া'i ক্বাবলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট গাছের ডাল, এটা দিয়ে আমি মেসওয়াক করি। এটা দিয়ে মেসওয়াক করলে তোমাদের মুখের মধ্যে দুর্গন্ধ, তোমাদের মুখ পরিষ্কার হবে। ওয়াসিওয়াকি, এই যাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করা আমি নবীর এটা সুন্নাহ। ওয়াসিওয়াকিল আমবিয়া'i ক্বাবলি, আমার পূর্বে যত নবী রাসূল ছিল তারা সকলে এই যাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করত। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাইতুনের ডাল দিয়ে আমার রাসূলও মেসওয়াক করেছে। আমাদের রাসূলের পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিল সকলেই এই যাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন শাজারাতিন মুবারাকা, এটা বরকতময় একটা গাছ। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, ওয়া তুর সিনিন। 3 নাম্বার রব্বি কারীম তুর পাহাড়ের কসম করলেন, যেটা সিনাই উপদ্বীপে অবস্থিত তুর পাহাড়। রব্বি কারীম এই তুর পাহাড়ের কসম করলেন। এই তুর পাহাড় সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে দেখেন সূরাতুল আরাফ
143 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম এভাবে বলেন, قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا قال سبحانك تبت إليك وأنا من المسلمين وأنا أول المسلمين وأنا أول المؤمنين সূরাতুল আ'রাফের মধ্যে রব্বে কারীম এভাবে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رب أرني أنظر إليك, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قال لن تراني, মুসা তুমি তো আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رب أرني أنظر إليك, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال لن تراني, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার রব্বে কারীমের কাছে আবদার করে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قال أنظرني إليك ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি টিকে থাকে তাহলে তুমি সেখান থেকে আমাকে দেখো। فلما تجلى ربه للجبل جعله دكا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি দিলেন, দাক্কা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলো, আল্লাহ একটু নূর দিয়ে দিল। নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা খন্ড বিখন্ড হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, ভেঙে চৌচির হয়ে গেল। وخر موسى صعقا, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। فلما فاق قال سبحانك, যখনই হুঁশ ফিরে আসলো, সুবহানাক, আল্লাহ আপনি তো পবিত্র, আর মুসলমানদের মধ্যে আমি সর্বপ্রথম ঈমান আনলাম, বলেন না সুবহানাল্লাহ। তুবু ইলাইক, আমি আপনার নিকট তওবা করলাম, আপনি আমাকে maaf করে দেন। আর কোরআনুল কারীমের মধ্যে তুর পাহাড় সম্পর্কে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা 12 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম এভাবে বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী আনা রাব্বুক, হে মুসা আমি তোমার প্রতিপালক, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, তোমার পায়ের মধ্যে জুতা এটা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি তো পবিত্র উপত্যকায় আছো, এটা পবিত্র স্থান, এখানে জুতা পায়ে দিয়ে আসা যায় না। সুবহানাল্লাহ পড়েন। তো এই পাহাড়কে জাবালে মুসা, মুসা পর্বত নামে এটা অনেকেই বলে থাকে। এই পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো সমস্যার মধ্যে পড়তেন, তুর পাহাড়ে যে রব্বে কারীমের সাথে কথা বলতেন। এর জন্য তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অধিক পরিমাণে কথা বলেছেন। তো তুরি সিন, আল্লাহ পাক এখানে তুর পাহাড়ের কসম করলেন, 3 ফলের কসম করলেন, জাইতুনের কসম করলেন, তুর পাহাড়ের কসম করলেন। 4 নাম্বার রব্বে কারীম ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ নগরীর কসম করলেন, মক্কাতুল মুকাররমার কসম করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 126 নম্বর আয়াতের মধ্যে এভাবে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জা'আল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা।
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি কারীমকে এভাবে বলেছিল, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই মক্কা নগরীকে নিরাপদ শহর হিসাবে নিরাপদ বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, আল্লাহ আপনি তাদের জন্য ফল মূলের মধ্যে বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য তো মক্কা মদিনার মধ্যে বিভিন্ন ফলের মধ্যে রব্বে কারীম বরকত ঢেলে দিয়েছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি ঈমানদারদের জন্য এই ভূমিটাকে আপনি নিরাপদ স্থল বানিয়ে দেন এবং আপনি ফল ফুলের মধ্যে বরকত দান করেন। মক্কা মদিনায় খেজুরের বাগান, হ্যাঁ, তিন ফল, আরো দামি দামি সব ফল আল্লাহ পাক মক্কা মদিনার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম মক্কা মদিনার মক্কার কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কা মদিনার মধ্যে, মক্কার মধ্যে এই সীমারেখার মধ্যে যারা প্রবেশ করবে তারা তো রব্বে কারীমের পক্ষ থেকে নিরাপদ হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। প্রথম কসম করলেন তিন, দ্বিতীয় কসম করলেন ওয়াজাইতুন, তৃতীয় কসম করলেন ওয়াতুর সিনিন, চতুর্থ কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে রব্বে কারীম একটা কথা বললেন। সেই কথাটা হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, এই নিরাপদ নগরীর কসম, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। কারণ রব্বে কারীম অন্য জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য, যাতে করে তোমরা মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করবা, অসৎ থেকে মানুষদেরকে নিষেধ করবা। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, আর তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কল্যাণের কথা আমরা কয়জন বলি? মুনাফিকরা আমাদের জবানটা সব সময় ভিজে থাকে মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে, বাটপারি দিয়ে, নেফাক দ্বারা আমাদের জবান আমরা সব সময় ভিজিয়ে রাখি। আমরা কখন, আমাদের সময় আছে কই? মানুষদেরকে দিনের দিকে আহ্বান করার সময় কই আমাদের? কোথায় আছে আমাদের সময়? নিজেই তো আমার জবান দিয়ে আল্লাহু আকবার বলে নামাজের সামনে আমরা দাঁড়াতে পারি না, অন্যকে দাওয়াত দিব কখন? নিজেই তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মসজিদে আসার সময় সুযোগ হয় না, বাসায় নামাজ পড়ার সুযোগ হয় না, আমি আবার আমার জবান দিয়ে কখন মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করব? আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, সুন্দরভাবে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি, মানুষদের থেকে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ঈমানদার মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে রব্বে কারীম জান্নাত দিয়ে তাদের জান এবং মালকে ক্রয় করে দিয়েছে। তুমি আল্লাহর জন্য জান দাও, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর জন্য তুমি তোমার জীবন দিয়ে দাও, বিনিময় জান্নাত। বিআমওয়ালিহিম, তুমি আল্লাহর জন্য তোমার সম্পদ দাও, বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব। কথা কার? আর আসতে বলেন, কথা কার? আর চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদার মুমিনদের কাছ থেকে জান এবং মাল এর বিনিময়ে জান্নাত দান করতে চেয়েছে, যে তুমি আমার জন্য জান দিবে, তুমি আমার জন্য মাল দিবে, আমি বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য আপনি জান এবং মাল দিবেন, রব্বে কারীম আপনাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুতুবের মধ্যে লেখা হয়, খলিফা মানসুরের একজন গভর্নর ছিল মুসা আশআরী। তিনি তিনার স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখনই তিনি বাসায় যেত, স্ত্রীকে খুশি রাখার জন্য বিভিন্ন কথাগুলো বলতো। তোমার মুখটা অনেক সুন্দর, তোমার চেহারা অনেক সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার ব্যবহার সুন্দর, তোমার আমল আখলাক সুন্দর, তোমার সব কিছু সুন্দর। এভাবে প্রশংসা করতে করতে একদিন বলে ফেললো, জানোনি তুমি তো চাঁদের চেয়ে অধিক সুন্দর, তুমি যদি চাঁদের চেয়ে অধিক সুন্দরী না হও তবে তুমি 3 তালাক হয়ে গিয়েছো। এভাবেই তিনি মহব্বতের ঠেলায়, মহব্বতের জোশে বলে ফেলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের তাফসীরে কুতুবের মধ্যে লেখা হয়েছে। স্ত্রীও তো জ্ঞানী মানুষ, তিনি তার স্বামী থেকে আলাদা হয়ে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। স্বামী, এতক্ষণ আপনি যা বলেছেন সব ঠিক ছিল, আপনি এখন এটা কি বললেন? আমি যদি চাঁদের চেয়েও সুন্দরী না হই তাহলে আপনার কথার জন্য এই শর্তে আমি তো তালাক হয়ে গিয়েছি। আপনার সাথে আমার আর কথা বলা যাবে না, আপনার সঙ্গে তো আমার আর দেখা দেওয়া যায় না, আপনার সঙ্গে তো আমার এক রুমে থাকা চলবে না। এখন আমার ঘর ভিন্ন হবে, আমার খাবার দাবার ভিন্ন হবে, আপনার সঙ্গে আমার কোনো প্রকার দেখা সাক্ষাৎ হবে না। আপনি আগে প্রমাণ করেন আমি চাঁদের চেয়ে সুন্দরী, তৈরি আবার সবকিছু ঠিক আছে। মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সকালে ঘুম থেকে উঠে খলিফা মানসুরের সব ঘটনা খুলে বলল। বাদশা ঘোষণা দিয়ে দিল, সমস্ত বড় বড় আলেমরা আমার দরবারে উপস্থিত হয়ে যাও। সব ঘটনা খুলে খুলে বয়ান করলো। ঘটনা শুনে সকলেই বলে উঠলো, এই শর্তে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। ওই দরবারের মধ্যে একজন সাগরেদ ছিল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোনো কথা বলে না। মুসা আশআরী দেখতেছে বাদশা খলিফা মানসুর, তিনিও দেখে কিছু বলে না। জিজ্ঞেস করলো, তুমি কিছু বলো, তোমার কাছে কোনো ফতোয়া নাই? অনেক ফতোয়া তো এমন এলোমেলো হইলেই তুমি তার জবাব দিয়ে থাকো, তো আজকে তুমি কোনো কথা বলছো না কেন? কোনো সমস্যা? ছোট মানুষ, তিনি বলে ফেললো এই শর্তে উনি তালাক হয়ে যাবে, আপনারা সবাই বলছেন, কিন্তু আমি বলতেছি তালাক হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কেন? এই যে আয়াত তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মানুষদের চেয়ে সুন্দর কোন মাখলুক দুনিয়ার জন্য সৃষ্টি করে না। অর্থাৎ চাঁদ কোনদিন মানুষের চেয়ে সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। মানুষই সবচেয়ে উৎকৃষ্ট, মানুষ সবচেয়ে সুন্দর। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর কোন মাখলুক রব্বে কারীম সৃষ্টি করে নাই। পড়েন না সুবহানাল্লাহ।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين এরপর রব্বে কারীম বলেন মানুষ যদি মানুষত্ব ভুলে যায়, রব্বে কারীমের গোলামি থেকে যদি মানুষ দূরে সরে আছে, ওই মানুষদেরকে রব্বে কারীম আবার নিচু থেকে নিচে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ এই মানুষ যদি খারাপ হয়ে যায়, এদের মতো খারাপ আল্লাহ কোন পশু নাজিল করেন না, সৃষ্টি করেন না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন এরা পশুর চেয়েও নিকৃষ্ট। কিভাবে সেটা? আল্লাহ মানুষদেরকে ঈমানদারদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। মানুষ যদি রব্বে কারীমের গোলামি থেকে দূরে থাকে, নামাজ থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, মিথ্যার সাথে সম্পর্ক রাখে, তাহলে তাকে তো পশুর চেয়েও রব্বে কারীম খারাপ করেছে। সে তো আর জান্নাতের মালিক থাকলো না, সে পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জান্নাতের মধ্যে তাকে দাখিল করে দিবেন বলে তাউযুবিল্লাহি মিন যালিক। তো মানুষ যদি খারাপ হয়ে যায়, এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের আফসোস করে বলতে থাকবে, হাই আমরা যদি মানুষ না হয়ে পশু পাখি হইতাম তো আমাদের আর আজ এই জাহান্নামের মধ্যে জ্বলতে হতো না। কারণ পশু পাখিদের বিচার হবে, একটা গরুকে গুঁতা দিয়েছে, একটা বকরিকে গুঁতা দিয়েছে, হ্যাঁ, এভাবে একটা পাখিকে ঠোক দিয়েছে, একটা সাপকে দংশন করেছে, ওদের বিচার কিয়ামতের দিন এভাবে হবে। একটা গুঁতা দিয়েছে, তুই একটা গুঁতা দিয়ে দিস, শেষ। এরপরে ওদেরকে সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই জন্য কাফের আফসোস করে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি আজ মাটি হয়ে যেতাম, আমরা যদি মানুষ না হয়ে আজ পশু হতাম, আমরা তো মাটির সাথে মিশে যেতাম, আমাদের আর হিসাব নিকাশ দেওয়া লাগতো। এই জন্য রব্বে কারীম বলেন আমি আল্লাহ সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ যদি মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ যদি মিথ্যার সাথে সম্পর্ক রাখে, এই মানুষ তো আর মানুষ থাকে না, এই পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি। আমাদের আজ শিক্ষা ব্যবস্থা এত খারাপ অবস্থা, সেটা বলার বাইরে। অনেক সময় দেখা যায় যে স্কুল ভার্সিটির মেয়েরা পর্যন্ত বিড়ি সিগারেট খাচ্ছে। আজ তো বিড়ি খাচ্ছে, ও কালকে গাঁজা খাবে, কয়দিন পরে ইয়াবা খাবে, কয়দিন পরে মদ খাবে। আমাদের মুসলমানদের সন্তান আজ শিক্ষার অভাবে তারা গুনাহের সাথে অহরহ সম্পর্ক গড়ে উঠতেছে, তাদের অ্যাভেলেবেল তারা জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অবৈধ সম্পর্কে